আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যারে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मुझे कुछ मिले एला मिले मोहम्मद मिले यानी ओ शगी जिसे अल्लाह मिले बलागल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही একটু কালিমার জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বক্সে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন রক্ত সিনাতক শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত আমির, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার খোদাবীর মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে বিগত 5 আগস্ট এদেশের এক দল তরুণ যুবক আবাবিল পাখির ন্যায় রাজপথে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আমাদের মাঝে আল্লাহর রহমত দিয়ে, করুণা দিয়ে, মহিমা দিয়ে এনে দিয়ে আপনার আমার মতো মানুষকে কোরআন শোনা এবং রাতের বেলা ঘুমকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করে দিয়ে দিলেন। সেই মহান মালিকের দরবারে বারে ইলাহিতে আপনার আমার পাত থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথা কা আল্লাহ পাক বলছেন বান্দি যখন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিতে থাকি। আর যখন আমার নাশুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্যাতন দিয়ে গ্রেফতার করে নিয়ে নেই। ঠিক না? বিগত দিনে আমরা এদেশের সমস্ত মানুষ তাকিয়েছিল কখন পিতার হাঁস আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর পরে বিশ্বাস নাই, বিশ্বাস চলে গেছে পিতার হাঁসের উপরে। হাঁস কখন ডিম পাড়বে আর ডিমের থেকে কখন বাচ্চা উঠবে, আর এই বাচ্চা কখন আমাদের সামনে এসে প্যাক প্যাক করে আমাদের চেয়ারে বসিয়ে দেবে। পিতার হাঁস বাথরুমে যায়, তার দিকে ক্যামেরা ফিট করে রাখে, সাংবাদিকরা যেখানে যায় সেখানে যায়, পিছনে পিছনে ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই জাতি আমাকে বাদ দিয়ে
পিটার হাসের উপর ঈমান এনেছে, এই জাতিকে বিজয় দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পিটার হাসের উপর থেকে বিশ্বাস সরিয়ে আমি আল্লাহ আমার উপর বিশ্বাস না আনবে। ঠিক না? আমার মায়া জাতি মনে করেছিল পিটার হাস আমাদের ক্ষমতা দিয়ে দিল। পিটার হাস চলে গেল, নির্বাচন হয়ে গেল, আমাদের ভরাডুবি হলো, আমাদের নামে মামলা আবার নতুন করে শুরু হয়ে গেল। ঠিক না? এবার জাতির ব্রেন খুললো, এবার জাতির আক্কল খুললো যে না, এই পৃথিবীতে কেউ আমাদের সাহায্য করতে পারে না, না আমেরিকা, না লন্ডন, না ভারত, না মানে আপনার এই দেশের পৃথিবীতে কেউ আমাদের সহযোগী নয়। মুসলমানদের একমাত্র সাহায্যকারী হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ এই জাতির সাহায্য করতে পারে না। বিগত 5 তারিখে এদেশের তৌহিদি জনতা গোটা পৃথিবী সেনা হারে হারে নিজের চোখে সেনা উপলব্ধি করেছে। ঠিক না? আবার মুসলমান ভাই, এই জাতি সেটা দেখেছে 5 তারিখে। এদেশের তৌহিদি জনতা বুঝতে পেরেছে আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে সামনে আগাইতে হবে। ঠিক না? ইরানের বিপ্লবের কথা স্মরণ রেখে জাতি ময়দানে ঝাঁপিয়ে পড়ল। গুলি হচ্ছে, গুলির সামনে, বুলেটের সামনে যে বুক পেতে দিয়েছে। ইরানের বিপ্লবের মতো একদম সেফ বিপ্লব বাংলাদেশে বিগত 5 তারিখ পর্যন্ত এদেশের ছাত্র জনতা, তাওহীদি জনতা, আপামর জনতা তারা রাজপথে নেমে সেটা দেখিয়ে দিয়েছে, জাতিকে তার সুফল 5 তারিখে উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক না? আমার ভাইরা, জাতির ব্রেন খুললো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুললো। ঠিক না? যদি জাতি না জাগতো বুঝতে পারতেন কি হতো আপনার আমার মতো মানুষের। কথা বলতো দূরের কথা, এই দেশে আর ইমাম মুয়াজ্জিন খুঁজে পাওয়া যেত না। যাইতো না এমনটা নয়, সিটিং বাসগুলোকে খুঁজে পাওয়া যেত। ঠিক না? বিগত দিন আমরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে বসছিলাম। জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির শেখ নুরুল হুদা ভাইয়ের সঙ্গে, ওনার সঙ্গে আমার অত্যন্ত হৃদয়ের মহব্বত। ওনার সঙ্গে যখন বসছিলাম, আমরা অনেকগুলো আলেম হাসপাতালে যখন বসলাম, উনি দায়িত্ব নেওয়ার 2 দিন পরে তখন আমাকে বলছে, ফারুকি বসো, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে গোটা বাংলাদেশের জেলার উচ্চ দায়িত্বশীলরা আমিরে জামাতের সঙ্গে ঢাকায় আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমিরে জামাত এই মেসেজ আমাদেরকে দিল, এই কথা বলল। গোয়েন্দা বাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা আমিরে জামাতকে বলেছেন, স্যার 5ই আগস্টের ভিতরে যেমনি হোক তেমনি আন্দোলন সমাপ্ত করতে হবে। যদি 5 তারিখ পার হয়ে যায়, শুনে রেখে দিয়ে দেন, 6 তারিখ থেকে বাংলাদেশের 2 লক্ষ জামাত এবং বিএনপির নেতৃবৃন্দকে আর তাদের আত্মীয় স্বজন এদেশের মানুষ আর জীবনে চোখে দেখতে পাবে না। বঙ্গোপসাগরে ভারতীয় জাহাজ এসে বসে আছে, তাদের গ্রেপ্তার করবে, জাহাজে উঠাবে, হাত পা বেঁধে সাগরের অতল গহ্বরে তাদেরকে ফেলে দেওয়া হবে। যেভাবে হোক 5 তারিখের ভিতরে আন্দোলন সমাপ্ত করতে হবে। আমির জামাত সেটাকে কেন্দ্র করে গোটা দেশ থেকে সমস্ত লোকদের ঢাকায় উঠায়া বিদেশে যারা আমাদের ভাইরা আছে, রেমিটেন্স যোদ্ধা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে এই জাতির জন্য বিজয় আনার আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে এই জাতির বিজয় রহমতের দরজা খুলে দিয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, তাকিয়ে দেখেন মামলাগুলো করলো কাদের নামে? সমাজের মসজিদের ইমাম, যে ইমামকে নিয়োগ দেওয়ার সময় আতশি কাজ দিয়ে তাদের দেখা হয়। ঠিক কিনা? চুল ঠিক আছে কিনা, দাঁত বিরাস করেছে কিনা, কোপ কেটেছে কিনা, বউ পর্দা করে কিনা, সাবান বিড়ি খায় কিনা, এইভাবে তাকে আতশি কাজ দিয়ে দেখা হয়। আরে হারামজাদারা ক্ষমতায় আসার পরে মামলা করেছে প্রত্যেকটা ইমামের নামে, প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমের নামে, সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তির নামে মামলা দিয়ে জাতির কাছে তাকে কলঙ্কিত করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কলঙ্কিত করিয়ে দিয়েছে, রান্না করা ভাত পর্যন্ত খাবার সুযোগ আল্লাহ দেয় না। ঠিক আমার ভাইরা,
আমাদের পিছন থেকে বিপদকে কিন্তু এখনো সরে নাই। খেয়াল রাখতে হবে। উহুদ যুদ্ধের কথা মনে আছে না? উহুদ যুদ্ধের কথা মাথায় রাখবেন। বিজয় হয়ে গিয়েছে এই কথা মনে করে গিরিপথ ছেড়ে দিয়ে যদি আপনি গনিমতের মাল কুড়ানোর জন্য দোকানে দোকানে যে চাঁদাবাজি করেন, দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে যে যদি চাঁদাবাজি করেন, শুনে রেখে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আবার আমাদের ঘাড়ের পরে চাপাই দিতে পারে, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু সব মালগুলো বসে আছে। অত তাড়াতাড়ি আপনি ব্লাড ক্যান্সার অর্থাৎ রক্তের ভিতরে ক্যান্সার যখন হয়, এই রক্ত সরাই দিয়ে তারপরে নতুন রক্ত ঢুকাইতে হয়। তাড়াতাড়ি কিন্তু ব্লাড ক্যান্সার আপনার শরীর থেকে বাইর করা যায় না। ওই ক্যান্সার বাইর করতে অনেক সময় লাগে। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুইপার থেকে শুরু করে ডিসি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা তাদের দোসরকে বসিয়ে রেখে গিয়েছে। আপনারা তো নির্বাচন দেন, পাগল হয়ে গিয়েছেন। নির্বাচন দিলে যে কি হতে পারে সেটা তো আপনাদের মাথার ভিতরে নাই। মাথার ভিতরে আছে জার্সি গরুর একতাল গোবর, যা দিয়ে সমাজের কোনো কল্যাণ হবে না। যারা নির্বাচন চাচ্ছে শুনে রেখে দিয়ে দাও, নির্বাচন যদি ব্যতিক্রম হয়ে যায়, বিগত দিনে তো যে নির্যাতন হয়েছে তার সেইটি 1000 গুণ বেশি নির্যাতন এই জাতির উপরে চেপে বসবে, ঠিক না? ভারত ওয়েট করছে আপনার জন্য, ভারত ওয়েট করছে। শুধুমাত্র এদেশে তাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা বিভিন্নভাবে আনসার রূপে, ভ্যানওয়ালা রূপে, ইজি বাইকওয়ালা রূপে, এখন সনাতনী রূপে তারা ময়দানে নামতেছে, ঠিক কিনা? ঠাউর সেজে, ঠাউর এখন আন্দোলন করবে ঠাউর সেজে, বোঝেন নাই? এখন হিন্দু সেজে আসতেছে। এখন নাকি নেত্রী বলে দিয়েছে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা আন্দোলন করো। আন্দোলন যদি তোমরা করতে আসো, আমরা কি ললিপপ মুখের ভিতরে দিয়ে চুষতে থাকবো নাকি? বিগত খারাপ দিনে যদি আমরা ময়দানে টিকে থাকতে পারি, আন্দোলন করে যদি বিজয় ছিনিয়ে আনতে পারি, এই ভালো দিনে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে যদি ময়দানে নামো, আমরাও কিন্তু বেশু লাঠি হাতের ভিতরে নিয়ে আমরাও মাঠে নামতে বাধ্য হব, ঠিক না? আমার মুসলমান ভাইরা সজাগ থাকতে হবে, জাতিকে সজাগ থাকতে হবে। সজাগ যদি না থাকে, আপনার আমার বিপদের কিন্তু অন্ত থাকবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ পাক আপনাকে আমাকে বাচ্চা বিবি বাল বাচ্চা আব্বা মাকে নিয়ে আল্লাহ পাক একসঙ্গে শাক ভাত, লবণ ভাত, ডাল ভাত খাবার মতো একটা সুন্দর পরিবেশ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নন্দিত নেতা, আকায়েদে নামদার তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা আনতে যে যারা রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করলো, আর তার আগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ফাঁসির কাস্তে হাসতে হাসতে যে যারা ফাঁসির রশিকে চুমা দিয়ে বলেছিল যে এই রশি আমার মৃত্যুর রশি নয়, এই রশি হলো আমার আল্লাহর সঙ্গে দিদার করার একটা মাধ্যম, সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কলিজার টুকরা নেতাগুলোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন আল কারিমের 114টা সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি ঠিক কিনা বলেন? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী গরু। যে গরুর 4টা পা আছে, বছরে একটা বাচ্চা দিতে পারে, দুধ দিতে পারে, আপনাকে আমাকে পুষ্টিকর খাবার দিতে পারে, এই গাভী গরুর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের এই সূরাটার নাম দিয়েছেন। এই সূরার 218 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, আমি এই আয়াতের ভিতর থেকে মাত্র 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই।
প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। তার মানে বোঝা গেল এর আগে সে ঈমানদার ছিল না, সে বেঈমান ছিল। ঠিক কিনা? আগে বেঈমান ছিল, এখন ঈমানদার হয়েছে। ঈমান আনার আগে তার চরিত্র কেমন ছিল, ঈমান আনার পরে তার চরিত্র কেমন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বোঝাতে চেয়েছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন একজন ব্যক্তি ঈমান আনার পরে তাকে ফুলের মালা কাফেররা দেয় নাই, তাকে নির্যাতনা টর্চার করেছে, বাধ্য হয়ে তাকে হিজরত করতে হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ব্যাপারে আলোচনা করেছেন। আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ যদি না করো, হিজরত করেও তোমরা মুক্তি পাবে না। জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে এরপরে তোমাকে তোমার অধিকার আদায় করতে হবে। ঠিক কিনা? তিনটা সাবজেক্টের উপরে আলোচনা, হয়তোবা যেতে পারবো না, একটা দিয়েই শুরু করি, কারণ কোরআন আল কারীম এত বিশাল ব্যাপকতা, এর আলোচনা একের পর এক করতে যদি থাকি সারা রাত করা হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। একটা ওয়ার্ডের, একটা শব্দের আলোচনা শেষ করা সম্ভব হবে না। ঠিক না? কথা কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো জমি। এই 2 ভাগ পানিকে যদি তোমরা কালি বানাও, আর 1 ভাগ জমিনের ভিতরে যত বৃক্ষরাজি আছে সেগুলোকে যদি কলম বানাও, ওই কলম আর কালি দ্বারা আল্লাহর কালামের যদি ব্যাখ্যা লেখা শুরু করে দিয়ে দাও, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ বলছে সম্ভব হবে না, তারপরও কি আমরা বসে থাকবো নাকি? কোরআনের পাখি 50টা বছর কোরআনের তাফসীর করেছে দেশে বিদেশে। সেই কোরআনের তাফসীর শুনে, আলোচনা শুনে অসংখ্য জিনাখোর জিনা ছেড়ে দিয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, বেনামাজি নামাজি হয়েছে। আর যারা অমুসলিম মুসলমান হয়েছে তাদের সংখ্যা 1000-এর বেশি। তারপরেও তারা সেই ভালো মানুষটাকে এই পৃথিবীতে বাঁচতে দিল না। ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগের মাধ্যমে কোরআনের এই শ্রেষ্ঠ দায়ীকে তারা হত্যা করেছে। এদের বাংলার জমিনে কোন অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই। এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, রাসূলের একটা সুন্নাতকে অবমাননা করা হবে। আল্লাহর নবী মক্কা যখন বিজয় হয়ে গেল, আমিরে জামাত যে কথা বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ নবী বললেন 15 জনকে কোন অবস্থায় ক্ষমা করা হবে না। ঠিক কিনা? যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে, অথবা জীবন্ত আমার কাছে ধরে নিয়ে আসবে। জীবিত অথবা মৃত আমি এই 15 জনকে চাই। আমার মুসলমান ভাইরা, রসুলের সময় যদি 15 জন থাকে, সেই ধরনের ওই নিকৃষ্ট ওই প্রকৃতির মানুষ বর্তমানে 15 লক্ষ বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় কাপ্পি মরে বসে আছে। এদের পরিচয় হলো এটা। আপনি বাড়িতে প্রবেশ করেছেন, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দিয়ে যারা ডেকে এনে আপনাকে ধরিয়ে দিয়েছে, এদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঝুলাইতে হবে গাছের সঙ্গে। ঠিক না? এদেরকে আগে আইডেন্টিফাই করে, পরে অন্য লোকের বিচার হবে। পরে আপনার বাড়ি পুলিশ তো চেনে না, আপনাকে তো পুলিশ চেনে না, আপনাকে চিনিয়ে দিল কে? একে আগে খুঁজে বের করতে হবে। সে কিন্তু আমার ধলিহার ব্রহ্মরাজপুর ফিংনি ইউনিয়ন থেকে আসে নাই, সে হলো নগর ঘাটার আপনার গ্রামের একজন কুলাঙ্গার, একজন আপনার পিতৃ পরিচয়হীন চারুর সন্তান। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আগে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে
তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। এইগুলোকে যখন সাইজ করা হবে তখন বাকিগুলো অলরেডি সাইজ হওয়া শুরু হয়ে যাবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। অর্থাৎ এই পৃথিবীতে যে ব্যক্তি ঈমান আনে নাই, আগে মুশরিক ছিল, কাফের ছিল, ওই ব্যক্তির আচরণটা কেমন ছিল, তার ভিতরে পার্থক্যটা কেমন ছিল, ইসলামী আন্দোলন করার আগে তার চরিত্র কেমন ছিল, ইসলামী আন্দোলনের ভিতরে প্রবেশ করার পরে একজন সমার্থক হলো, কর্মী হলো, রকম শপথ নেওয়ার পরে তার চরিত্র যদি পরিবর্তন না হয়, বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আগে যে চরিত্র ছিল সেই চরিত্র এখনো পর্যন্ত আছে। যদি ওই ব্যক্তি ঈমান আনার পরে, ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার পরে তার পরিবর্তন দেখা যায়, তাহলে বোঝা যাবে ওমরের চরিত্র তার ভিতরে প্রবেশ করেছে। আপনি একজন দায়িত্বশীল। আপনি যখন আগে দায়িত্বশীল ছিলেন না, তখন আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অপরাধ করেছেন, বেয়াদবি করেছেন, ভাষার আপনি বিভিন্ন ধরনের ফেগলা ভাষা করেছেন, আপনি গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন, আপনি খারাপ ভাষায় মানুষদেরকে গালিগালাজ করেছেন। আপনি যখন ইসলামী আন্দোলনের কোরআনের কর্মী হয়েছেন, আপনার সেই ধরনের খারাপ ব্যবহার যদি পরিহার করে ভালো ব্যবহারে যদি আপনি নিজেকে উন্নীত করতে না পারেন, ইসলামী আন্দোলন থেকে আপনি কিছুই নিতে পারেন নাই, আপনি ঈমানদার হতে পারেন নাই, ঠিক না? আপনার কারণে ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়েছে, আপনার কারণে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে জাতির কাছে, সংগঠনের কাছে, ঠিক না? আমার মুসলমান ভাইয়ের জন্য আমি মাঝে মাঝে কথাটা এরকম ভাবে বলি, আপনাদের এলাকার একটা ছেলে, নাম তার কারি নুরুজ্জামান। এই নুরুজ্জামান হিন্দু ঘরের সন্তান। হিন্দু ঘরের সন্তান হবার পরে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ওঠা বসা করতে করতে, অফিসে যাইতে যাইতে, বই পড়তে পড়তে এমন একটা ভিতরে এমন একটা অবস্থান পরিবর্তন এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার হৃদয়ের ভিতরে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইসলামের দিকে মোতাওয়াজ্জা হয়ে গিয়েছে। সে হলো এই উপজেলার সন্তান, তালা উপজেলার সন্তান। কারি নুরুজ্জামান, কালো করে ছেলেটা, আমার চাইতে আরো হাইট, লম্বা। আমি তো এই, আমার থেকে আরো হবে একটু বেশি, নিশ্চয় আরো 1-1.5 ইঞ্চি বেশি হবে। এই ছেলেটাও যখন ইসলামী ছাত্র শিবিরের সংস্পর্শে আসলো, আসার পরে তাদের আচার ব্যবহার, তাদের ওঠা বসা, তাদের চরিত্র, তাদের লেনদেন, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার সব কিছু অনুধাবন করার পরে নুরুজ্জামান চিন্তা করলো, আমাকেও এই ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলামের বই সে পড়া আস্তে আস্তে করে শুরু করে দিয়ে দিল। আমার কাছে বলছিল, ভাই শোনেন, বই যখন পড়ছি বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত আসে, আমি তো আরবি পড়তে পারি না, বাংলা তো পড়তে পারি, অর্থটা পড়তে পারি। অর্থ পড়তে পড়তে আমার ভিতরে এত ভালোবাসা জন্মে গেল, কোরআনুল কারীম পড়া শেখার জন্য আগ্রহ বেড়ে গেল। আমি ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বললাম, ভাই আমাকে একটু আরবি পড়ার ব্যবস্থা করে দিয়ে দেন। তারা আমাকে আরবি পড়ার জন্য ব্যবস্থা করে দিল। আমি সুন্দর করে আরবি পড়তে পারলাম, কিন্তু আমার ভিতরে এখনো পর্যন্ত ঈমান আসে নাই, এখন আমি কালেমা পড়ে ঈমান আনি নাই। হঠাৎ করে আমার নানা ছিল একজন সাধু ব্যক্তি। সাধু ব্যক্তি হওয়ার কারণে তার মুখের ভিতরে এত সুন্দর দাড়ি ছিল, দাড়িগুলো সাদা চকচকা ছিল। আমার নানার বাড়ি ছিল কেশবপুরের ভিতরে। কেশবপুরের ভিতরে নানা যখন ইন্তেকাল করেছে, নানার ওই যেখানে সমাধি করা হবে, পোড়ানো হবে, ওই জায়গায় যখন নিয়ে যাওয়া হয়েছে, চিতার ভিতরে শোয়ানো হয়েছে, কাঠগুলো দিয়েছে, মুখের ভিতরে যখন আগুন দিল আমার বড় মামা, সেই সময় আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত একটা পরিবর্তন এনে দিল। ওই সুন্দর দাড়ির ভিতরে যখন চটপট করে আগুন দিয়ে যখন ধরানো হলো,
আর আগুন যখন দাও দাও করে তার মুখের ভিতরে পড়া শুরু করে দিয়েছে, মুহূর্তের ভিতরে মুখের চেহারা পরিবর্তন হয়ে গেল, সুন্দর দাড়িগুলো পড়ে ছাই হয়ে গেল, টটপট করে এমনি পড়া শুরু হয়ে গেল। তখন আমার ভিতরে এই প্রেরণা হলো, আহারে মুসলমানের জানাজায় গিয়েছে, তাদের দাফন কাফন দেখেছি, একজন মুসলমানকে কত সুন্দর করে গোসল করায়, দাফন করায়, কাফন করায়, এত সুন্দর করে জানাজার নামাজ পড়ায়, কবরের ভিতরে 3 জন ব্যক্তি সুন্দর করে তার নামায়, যেন তার শরীরের ভিতরে আঘাত লাগে না। আর আমি এমন কোন